শীতলের বড়া, এবং এটা হচ্ছে চিংড়ি। আমার চিংড়ি হচ্ছে আমার ফিশের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার চিংড়ি। তাহলে সার্ভিস পেতে হলে অনলি আপনাদের এখানে এসে সিটিং বসে খেতে হবে, তাহলেই, নাহলে না। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, সেখানে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করে পেটে খিদা পেলো, তো একটা হোটেলে আসলাম দর্শকবৃন্দ। তো হোটেলে আসার পরে একটা জিনিস, আচমকা একটা জিনিস দেখলাম যে আমাদের এখানে শিলচরের এমন একটা হোটেল, যে হোটেলে কাঁসার থালে ওনারা পরিবেশন করছেন দর্শকবৃন্দ। এই প্রথমবার। আমরা আদি যুগে, আমি তো খুব পছন্দ করি কাঁসার থালে ভাত খাওয়া, কিন্তু আমার মিসেস দেয় না, সেটা মাছতে অসুবিধা হয় বলে। এবং এখানে এসে দেখে খুব ভালো লাগলো, আচরিত হলাম। এবং এখানে যিনি ওনার, উনি আমাকে একটু রিকোয়েস্ট করেন, যেহেতু খাওয়ার জন্য আসলাম, একটু ছোটোখাটো একটা ভিডিও করে দিলে ওনাদের উপকার হবে। তো চলুন, এটা দেখে ট্র্যাডিশনটা দেখার পরে আমার ভালো লাগলো। তো ওই দেখে নিন কাঁসার থালা, আমি সব কিছু দেখাবো আপনাদেরকে, এবং আমিও লাঞ্চটা করে নিচ্ছি। তো আপনারা যদি শিলচরের আশেপাশের যদি লোক হন বা শিলচরের বাসিন্দা হন, এটাতে আসবেন হোটেল অতিথি দর্শকবৃন্দ। হোটেল অতিথি, এটা হচ্ছে আপনাদের হাইলাকান্দি রোড রাঙ্গির খাড়ি, সেই হাইলাকান্দি রোড রাঙ্গির খাড়িতে। তো অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে বলে দেবো, ওনাদের দেখাই, তারপরে একটু খাই এবং আপনার সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটা একটু আলাদা একটা টাইপ দর্শকবৃন্দ, রিকোয়েস্টিং ভিডিও হলো দর্শকবৃন্দ। চলুন সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। খাবার আগে যেহেতু উনি রিকোয়েস্ট করলেন, তাই আমি আপনাদেরকে অ্যাড্রেসটাও বলে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হাইলাকান্দি রোড, মানে রাঙ্গিরখাড়ি থেকে হয়ে আসার। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের পরে এই সামনেই দর্শকবৃন্দ, এই সামনেই। এখানে সেই ফলের দোকানদাররা ওনারা বসেন, এবং এটাতে ছিল পুরানা সেই গ্রিন ভিউ নার্সিংহোম। সেই পুরোনো গ্রিন ভিউ নার্সিংহোমে এখন শপার স্টপ খোলা হচ্ছে। সেই ঠিক শপার স্টপের এত বড় মল, সেই মলের ঠিক অপোজিটে শান্তিপুর লেন নং 1, এবং এই লেন নং 1-এর এদিকে ঢুকতে লাগে হোটেল অতিথি দর্শকবৃন্দ। চলো খাই বলে লেখা, দ্য টেস্ট অফ বেঙ্গল। এদিকে শান্তিপুর লেন নং 1। তো এই লেন নং 1-এ এদিকে গিয়ে লেফটে এই যে প্রথম বিল্ডিং, এইটা উপরেই ওনাদের সেই হোটেলটা দর্শকবৃন্দ। এই দেখে নিন হোটেল অতিথি বলে লেখা। তো এদিকে সিঁড়ির উপর দিয়ে আপনাদেরকে ঢুকতে লাগবে, চলুন। হ্যালো। তো এখানে হচ্ছে আপনাদের সেই এখন খাওয়া দাওয়া চলছে। এখানে আপনাদের একটা জিনিস লেখা, অতিথি দেবো ভব, গেস্ট ইজ গড। খুব সুন্দর, ওনাদের সঙ্গেও কথা বলবো। এবং এখানে এটাই জিনিসটা দেখে ভালো লাগলো যে সম্পূর্ণ কাঁসার থালে আপনাদের সব কিছু, বাটি থেকে শুরু করে সব কিছু আপনাদের মিলটা পরিবেশন করা হচ্ছে দর্শকবৃন্দ। তো এই দেখে নিন, খুব সুন্দর। খাওয়া শেষ? हिंदी में? अच्छा, कैसा लगा आपको यहाँ पर खाना? बहुत टेस्टी खाना यहाँ मिलता है, और कम पैसे में बहुत अच्छा मिलता है। क्या खाया आपने? मैं खाया, राइस खाया, दाल खाया, सब्जी खाया, और पापड़ खाया, भुंजिया खाया, सब खाया, सब चीज़ खाया। जो सामान मिलता है सब चीज़ अच्छा मिलता है। क्या बात है, क्या बात है, थैंक यू सो माच। तो এখানে অনেকজন ওনারা বসে আছেন। खाना खाया आपने? अभी नहीं सर, अभी खाने वाले हैं। आप इनको देखो पहले खा चुके हैं यहाँ पे? कितनी बार? 15 दिन से यही कर रहे हैं। यही खा रहे हैं? एक महीना से खा रहे हैं? अरे बाप रे, कैसा लगता है यहाँ का खाना? बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया, খুব সুন্দর। দর্শক এই দেখে নিন, এই দেখে নিন, এটা হচ্ছে ভেজ মিল, নেই ভেজ মিল, খুব সুন্দরভাবে পরিবেশনটা করা হয়েছে। এবং এখানে পকোড়ার তরকারি দিয়ে বাম্পার 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 সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে। তো ওনারা এখানে খাচ্ছেন, এই দেখেন দর্শক। তো আপনারা রেগুলার ওখানে আসলে, এখানে হচ্ছে ফিশ, ফিশ कातला कातला কাতলা। আচ্ছা, কেমন কেমন? भालो भालो ভালো। हिंदी हिंदी भालो, हिंदी बांग्ला भोजपुरी भोजपुरी में है? अच्छा, बहुत बढ़िया, हमको भी आता है। तो कैसा लगा आपको यहाँ पे? अच्छा लगा। कितने दिनों से खाना खा रहे हैं? 20 दिन होता है। 20 दिन में अच्छा लगता है। दिन में कितने बार? 2 টাইম। তো এখানে আপনাদের এই দেখে দিন যে রেটটা লেখা দর্শকবৃন্দ, ভেজ মিল 70 এবং রিজনেবল প্রাইস দর্শকবৃন্দ। 70-তে ভেজ মিল খুব মানে রেয়ার দর্শকবৃন্দ। পনির থালি 130, রুই ফিশ থালি 150, কাতলা ফিশ থালি 160, ট্যাংরা ফিশ থালি 220, চিংড়ি মালাইকারি 300, তারপরে চিকেন থালি 160, ডাবল এগ থালি 130, মটন থালি 250। এটা হচ্ছে চেঞ্জ হয় দর্শকবৃন্দ, ডে বাই ডে, প্রত্যেক দিন আলাদা আলাদা ওনাদের ইয়ে থাকে। খুব সুন্দর। তো এখানের যিনি ওনার সঙ্গে কথা বলছি, কী নাম আপনার? আমার নাম সৌরভ। সৌরভবাবু, এখানের এই যে পরিবেশনের যে প্রক্রিয়াটা, যেটা থালে যেটা দেওয়া হয়, এটা কেন?
এটা বেঙ্গলি অথেন্টিক, যেটা আমি দেখেছি ক্যালকাটাতে দেখছি, ওটাই আমি শুরু করছি। দেখি ভালো একটা শিলচরে প্রথমবার যে এনে কীরকম লাগে, তো মানুষের দেখে ভালোই। তো এখন 4 মাস হয়েছে আমার খোলার, তো মানুষের ইয়েটা রেসপন্সটা ভালোই, মানুষের অনেক ভালো ইয়ে বলে কাঁসার থাল। আর আমি মানুষ দেখে খেয়ে তৃপ্তি হয়, বাহ, যেটা আমার ওটা ভালো লাগে। আমি নামই রেখেছি অতিথি, এটা মানুষকে তৃপ্তি দেই, যেটা ওটাই আমার ভালো লাগে, যেটা মানুষকে যেন তৃপ্তি পায় আমার এখানে খাওয়া। পয়সা টয়সা ম্যাটার করে না, একদম রিজনেবল রেট রেখেছেন তো আপনি। না, ওটাই রিজনেবল রেটই রাখার কারণ হয়েছে গিয়া মানুষের খেয়ে তৃপ্তি হইতো, কেন পয়সার কোনো ইয়ে না যে পয়সা বেশি, হ্যাঁ এরকম রিজনেবল, একদম রিজনেবল রেট। তো কয়টা থেকে কয়টা অবধি খোলা থাকে? সকালে 10টা 10:30 থেকে ভেজ মিল দিয়ে স্টার্ট হয়ে যায়, আচ্ছা। আর রাত্রে 10টা 10:30 অবধি ক্লোজ। প্যাকিং নেওয়া যাওয়া? হ্যাঁ হ্যাঁ, প্যাকিং উকিং সব কিছু। প্যাকিং চার্জ সুইগি, হ্যাঁ সুইগি টুইগি এখনো 10 রুপিস প্যাকিং, 10 রুপিস প্যাকিং চার্জ। আর সুইগি টুইগি এখনো দিচ্ছি না, দুর্গাপূজা পরে থেকে এইগুলো কেউ যদি, আমি তো ফোন নাম্বার দিয়ে দিব, কেউ যদি ফোন করিয়া যদি বলে যে না আমাদের 10টা প্লেট এরকম প্যাকিং, হ্যাঁ আরামসে 10টা হয়, এরকম 30টা 35টা মানুষের ব্যাংকে থেকে অর্ডার আসে, যে 30টা আমাদের 30টা অর্ডার থাকে, এটা দিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। বলছিলাম নমস্কার সবাইকে। তো আমাদের এখানে যেটা পুরনো যেটা বাঙালি ট্রেডিশনাল খাবারটা আছে না, সেটাকেই আমরা ফলো করে এখানে রাখা হয়েছে, তাও একদম রিজনেবল প্রাইসে, যেন সব ক্লাসের লোকরাই অ্যাফোর্ড করতে পারে। তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি আপনারা একবার এসে ভিজিট করেন, একবার টেস্ট করে যান, একবার টেস্ট করে যান, আশা করি নিরাশ হয়ে বাড়ি ফিরবেন না। আচ্ছা, তো সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। তো কি ছোট ছোট পার্টির কি কথা বলেন? ছোটোখাটো যে কোনো পার্টি আছে না, বার্থডে পার্টি হোক, অন্নপ্রাশন হোক বা নর্মাল অ্যানিভার্সারি হোক, সব পার্টি এখানে অ্যারেঞ্জ করা হয়। তো মোটামুটি আর কি তো কেউ যদি বাড়িতে পার্টি করছে আপনার কাছে খাবার নেওয়ার জন্য, আমরা প্যাকিং আমরা নিজে ডেলিভারি দিয়ে দিই। ডেলিভারি দিয়ে দেন? হ্যাঁ, খুব সুন্দর, এটা খুব সুন্দর সুবিধা। কি এই ডেলিভারিটা কি কাঁসার থালে যায় নাকি? না, কাঁসার থালা সার্ভিস পেতে হলে অনলি আপনাদের এখানে এসে সিটিং বসে খেতে হবে, তাহলেই, না হলে না। ওকে, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, আসবে সবাই, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, আমাকে দেওয়া হয়েছে থালি, এই দেখে নিন থালিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং পরিবেশনটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আবার বলে দিচ্ছি, আমার কাঁসার থালে ভাত খাওয়া আমার খুব প্রিয়, কিন্তু আমি ঘরে খেতে পারি না, আমার মিসেস সেটা দিতে পারেন না, মানে ওনার কষ্ট হয় এইগুলো মাছতে খসতে। তো কি দেওয়া হয়েছে আমাকে, আমি কি অর্ডার করেছি সেটা দেখে নিন দর্শকবৃন্দ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের হয়তো আই থিঙ্ক এটা হচ্ছে সেই শীতলের বড়া, এবং এটা হচ্ছে চিংড়ি। আমার চিংড়ি হচ্ছে আমার ফিশের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার চিংড়ি। এটা হচ্ছে আমাদের সেই আলু ভর্তা, আই থিঙ্ক আলু ভর্তা, যেটাকে অসমিয়াতে বলে আলু পিটিকা, অসমিয়াতে বলে না? আমাদের ভাষাতে বলি এটাকে মেতপা। এবং এটা হচ্ছে আপনাদের সেই ডাল, তারপরে এটা কি বেগুন, ভেন্ডি, আচ্ছা এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, তারপরে এটা হচ্ছে কোফতা, দর্শকবৃন্দ কাঁচা কলা কোফতা, আমরা বলি রসার তরকারি। তারপরে এটা হচ্ছে আপনাদের চাটনি, এটা কিসের গো? পেঁপে, ভেরি গুড, ভেরি, এবং খুব পেটের জন্য খুব ভালো, লাস্টে পেঁপে। তারপরে এখানে ভাতটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, এই দেখেন খুব সুন্দর, নিম্বু মির্চি উইথ, আর সব থেকে ভালো লাগলো আমার এই যে জিনিসটা দেখে নিন। তো অ্যাকচুয়ালি কাঁসার থালে ভাত খাওয়াটাই শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর। কি উপকারিতা সেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। চলুন শুরু করা যাক, তারপরে টেস্ট করে দেখছি। গুগল করে দেখলাম কাঁসা খাদ্যকে পরিশুদ্ধ করে, এবং কাঁসার বাসনে খাবার খেলে হজম ক্ষমতা বাড়ে, স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, কাঁসার বাসনে খাওয়া অত্যন্ত উপকারী, বুদ্ধি ক্ষমতাটা বাড়ে, বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করে তুলে, মস্তিষ্ককে সজাগ ও সতর্ক করে তুলে। তাছাড়া অন্যান্য ধরনের অসুখ থেকে মুক্তি পেতেও কাঁসা অত্যন্ত উপকারী বলে সেটা জানা যায়। কাঁসার পাত্রে অত্যন্ত আধা ঘন্টা জমিয়ে যদি জল রাখা হয়, সেটা যদি পান করা হয়, সেটা অত্যন্ত উপকারী। তো এই হচ্ছে কাঁসার বাসনে খাওয়ার উপকারিতাটা। এখন খাওয়ার দিকে ফোকাস করা যাক, চলো খাবারটা কেমন জানাচ্ছি। জবরদস্ত, মানে তৃপ্তটা যেটাকে বলে, সেই তৃপ্তটা আপনারা এখানে পাবেন। মুখে স্বাদটা লেগে থাকে। ইংলিশে বলে হয়তো মাউথ ওয়াটারিং সামথিং এরকম কিছু বলে দর্শক, সেটা জবরদস্ত, বাম্পার।
বেশি খুশি লাগে না নিজে সেলিব্রেশনটা সেইটাই আর কি। যে স্বাদ হয়েছে কিতা কইতাম পাম্পার ভেন্ডিটা একবার ট্রাই করো সব ট্রাই করবো সব ট্রাই করবো এক করিয়া তো দর্শকবৃন্দ খাওয়া দাওয়া সব কিছু শেষ করে নিলাম, একদম পেট ভরে তৃপ্ত হয়ে আমি খেয়ে নিলাম। এবং আপনাদের সবাইকেও আমি একটা রিকোয়েস্ট করব, একবার আসুন হোটেল অতিথিতে, একবার ভিজিট করুন, খেয়ে যান এবং জবরদস্ত খানিরা। এবং এখানে কুকের সঙ্গে কথা বললাম, ওনাকে ধন্যবাদ করলাম, এত সুন্দরভাবে এত স্বাদ করে উনি খাবারটা উনি বানিয়েছেন। উনি কলকাতা থেকে উনি এসে, কলকাতার একজন কুক, আগে হোটেলে ভালো ভালো হোটেলে উনি কাজ করে এসেছেন। একদম কলকাতার যে টেস্ট সেই টেস্ট হতে পারে, বা ঘরের যে টেস্ট সেই টেস্টটা আপনারা এখানে পেতে পারেন। দর্শক খুব ভালো লাগবে। তো একবার আসবেন, এসে আপনারা এখানে নিশ্চয়ই ট্রাই করবেন। চলুন হাত পা ধুয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম পেট ভরে, খুব ভালো লাগলো। এবং যদি ভালো খাবার কাঁসার থালে যদি খাবার যদি ইচ্ছা করছে তাহলে চলে আসুন হোটেল অতিথি। এটা হচ্ছে হাইলাকান্দি রোড শিলচর, এটা হচ্ছে শান্তিপুর লেন নাম্বার 1, ঠিক পুরনো গ্রিন ভিউ নার্সিংহোমের অপোজিটে। তো শুনুন, পুরনো গ্রিন ভিউ নার্সিংহোমের ঠিক অপোজিটে আপনারা এটা পেয়ে যাবেন। পাম্পা লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যান। ধন্যবাদ, টাটা।